আমার বয়ফ্রেন্ডের নাম মিতু, আমার বয়ফ্রেন্ডের নাম নাহিদ, আমার বয়ফ্রেন্ডের নাম সোহেল, আমার বয়ফ্রেন্ডের নাম নোমান, আমার বয়ফ্রেন্ডের নাম মুমিন, আমার বয়ফ্রেন্ডের নাম শিশি। আমি মিতুল, আমি নাহিদ, আমি শিশির, আমি সোহেল, আমি নোমান, আমি মোহিন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নন্দিনী এয়ারলাইন্স থেকে সীমা বলছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম আপনাকে বিরক্ত করার জন্য। আপনি কি নাহিদ স্যারের আম্মু বলছিলেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাহিদের আম্মা বলছি। কিন্তু আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আসলে আপনার ছেলে জনাব নাহিদ স্যার 3 দিন আগে কক্সবাজার গিয়েছিলেন আমাদের নন্দিনী এয়ারলাইন্স থেকে। ভুলক্রমে উনি ওনার পাসপোর্টে ফেলে গিয়েছিলেন। আমরা অনেকবার ট্রাই করেছি ওনাকে কল দেওয়ার জন্য, কিন্তু ওনার ফোনটি বন্ধ পেয়েছি। অল্টারনেট হিসাবে ইমার্জেন্সিতে আপনার নাম্বার দেওয়া ছিল, তাই আপনাকে কল করেছি। আচ্ছা, নাহিদ স্যার কি বাসায় আছে? ওনার সাথে কি কথা বলা যাবে? নাহিদ আমার আদরের একমাত্র সন্তান, সে তো আমার বাসাতেই থাকবে। আর অবশ্যই আপনি তার সাথে কথা বলতে পারবেন। আপনি একটু লাইনে থাকুন, আমি নাহিদকে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ ম্যাম। এই নাহিদ, নাহিদ। জ্যোৎস্না ছাড়া যেমন শরৎ মানায় না, কদম ফুল ছাড়া যেমন বর্ষাকাল মানায় না, শিমুল ফুল ছাড়া যেমন বসন্ত মানায় না, হাসনায়না ছাড়া যেমন শীতের প্রহর মানায় না, তেমনি তোমার সাথে দেখা না করলে আমাকেও মানায় না। নাহিদ, এই নাহিদ, রাখি, পরে ফোন দিব। কি সারাদিন কার সাথে কথা বলিস? আর তোর ফোন নাকি বন্ধ? আমার ফোন বন্ধ। এই যে আমি দিব্যি ফোনে কথা বলছি, সায়েমের সাথে কথা বলছিলাম। সায়েম তো বিয়ে করবে। আচ্ছা আম্মু, সায়েম বিয়ে করবে, সায়েম সংসার করবে, আমি কেন মেয়ে খুঁজে দিব? যত সব ঝামেলা। এইসব ঝামেলা তুই পরে মিটাইস, আগে কথা বল। তোকে চাচ্ছে। আমাকে চাচ্ছে? তোমাকে ফোন করেছে? হ্যাঁ তুই। আচ্ছা, তোর সিমের কি হয়েছে? তোর পাসপোর্ট কি করেছিস? এই যে দেখ, কথা বল। হ্যালো, তাই কে? নাহিদ, আমি সীমা বলছি। আমার কথা শেষ হওয়া পর্যন্ত যদি কল কাটোস, তাহলে তোর বাসায় আমি এখনই পুলিশ নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? এই আচ্ছা, তুই ভেবেছিস কি তোকে আমি রিচ করতে পারবো না? আমাকে ইন্টারনেট থেকে ব্লক মেরেছিস, সিম নাম্বার চেঞ্জ করেছিস। তুই কি ভেবেছিস আমি তোর সাথে টাইম পাস করার জন্য প্রেম করেছি? আমার হাত ধরেছিস, আমার ঠোঁটে চুমু এঁকে দিয়েছিস। আমাকে কি তোর টাইম পাস করার মতো মেয়ে মনে হয়? তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। কালকের মধ্যে যদি তুই আমার সাথে দেখা না করিস, তোর খবর আছে। কি বলে, কালকেই দেখা করতে আসবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার সিমটা নষ্ট হয়ে গেছে তো, তাই বন্ধ হয়ে গেছে ওইটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোর সিম কি হয়েছে বাবা? আমাকে তো বলিস না। কি সিম ওই যে ঘষা লেগে নষ্ট হয়ে গেছে, এই জন্য বন্ধ। ওইটা আগের একটা পুরনো সিম। তোর পাসপোর্ট কোথায় ফেলে এসেছিস? পাসপোর্ট? তুই নাকি ওই যে কক্সবাজারে ট্যুরে গেছিস, ওখানে নাকি পাসপোর্ট ফেলে এসেছিস? ও ওই যে কক্সবাজারের ভিসার জন্য পাসপোর্টটা দিয়েছিলাম। নাহিদ, কক্সবাজারের ভিসা? ও, কক্সবাজার তো ভিসা লাগে না, মানে কক্সবাজার যখন যাব তখন ভিসা করতে ওই পাসপোর্টটা দিয়েছিলাম। কক্সবাজারে যাওয়ার সময় ভিসা লাগাতে? কি সারা দিন এটা কথা বলতে বলতে এটা মাথা নষ্ট হয়ে গেছে। কি যে আবল তাবল বলে না। হ্যাঁ নীলা, হ্যাঁ হ্যাঁ, কালকে দেখা হবে। হাই, আমি নাহিদ। কেমন আছেন? আপনি আমাকে চিনেন? না তো, কিন্তু চিনতে হবে কেন? একটা মানুষ একা বসে আছে, সেই মানুষটাকে সঙ্গ দেওয়া তো একটা পুরুষের নৈতিক দায়িত্ব। আমি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন কিনা সেটা তো আমি বলতে পারবো না। আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তারপরও বেহায়ার মতন আমার সাথে কথা বলতেছেন, নিজে পরিচয় দিতেছেন, যত সব। ও, বুঝতে পেরেছি আপনার রাগের কারণ। ব্রেকআপ হয়ে গেছে তাই তো? যে ব্রেকআপ করে চলে গেছে তার অপেক্ষা করে লাভ আছে? যে সামনে আছে তাকে অ্যাকসেপ্ট করে নেন। আপনি আমার চোখের সামনে থেকে যাবেন না, আমি আপনাকে থাপ্পড়। এই কি সমস্যা আপনাদের? সুন্দর ছেলে দেখলে হাত ধরতে মন চায় তাই না? যান এখান থেকে। আপনাদের মতো মেয়েদের জন্য তো আমাদের মতো সুন্দর ছেলেরা রাস্তায় বেরোতে পারবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। যান এখান থেকে। নীলা নীলা নীলা, দূরে কেন, কাছে আসো। মেয়েটা কি বলতেছে? লিমিট। কালকে আমার আম্মুর সাথে একটা মিরাকল ঘটে গেছে, তুমি শুনলে বিশ্বাসই করবে না। তার আগে বলো, কালকে তুমি বাইরে গিয়েছিলে? হ্যাঁ, কালকে যমুনা ফিশার পার্কে গেলাম না শপিং করতে, তোমাকে তো ছবি পাঠিয়েছি। ও, আমি তো ভুলে গেছি। আচ্ছা, কি পরে বের হয়েছিল? শাড়ি। কেন, কি হয়েছে?
আমার আম্মু কালকে শপিং করতে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল, সেখানে সে একটা মেয়েকে দেখেছে, তার নাকি এত পছন্দ হয়েছে। মেয়েটা নাকি একটা সুন্দর শাড়ি পরেছে, কপালে টিপ, হাতে চুড়ি। আমার আম্মু তো তার প্রশংসায় পঞ্চমুখ। আম্মু আমাকে কি বলেছে জানো, যে এই মেয়েকে আমি ছেলের বউ বানাবো। আমাকে যখন তার বর্ণনা দিয়েছে আমি তো সাথে সাথে বুঝে গেছি সেটা তুমি, কারণ এরকম মেয়ে বাংলাদেশে আর একটাও হতে পারে না। আমি সাথে সাথে আম্মুকে তোমার ছবি দেখালাম, আম্মু দেখে বলে হ্যাঁ এই মেয়েকে তো আমি দেখেছি, তুই তাড়াতাড়ি তাকে বাসায় নিয়ে আয়, তাকে ইনভাইট কর। আম্মু তোমাকে ইনভাইট করেছে, বাসায় দিতে বলেছে। তাই নাহিদ, তাহলে চলো না কালকে যাই। কালকে আম্মুর সাথে একটু দেখা করে আসি, সামনাসামনি কথা বলে দেখা হলে দেখবে আম্মুর আমাকে আরো ভালো লাগবে। আরে না না, কালকে কেন, আজকে, এখন চলো। চলো চলো যাই। ওহো, কি হলো? আমি তো একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আম্মু তো সিক, কালকে ব্যাংকক যাবে ডক্টর দেখাতে। এখন আজকে এই অবস্থায় তুমি যদি যাও, কি ভাববে না? আম্মু সুস্থ হয়ে দেশে ফিরুক, তারপর তার মুডটা ভালো থাকবে, তুমি গেলে খুব খুশি হবে। রাগ করো না লক্ষ্মী সোনা, চাঁদের কন্যা। কি বলছো তুমি? কেন রাগ করবো? কিন্তু আম্মু যে অসুস্থ আমাকে আগে বলনি কেন? আরে টেনশনে মাথায় ছিল না তো। কে ফোন দিচ্ছে? ফোনটা রিসিভ করো। আরে সীমাহীন বিরক্ত করে লোকজন, মানে লিমিটলেস। তুমি সামনে আছো, তোমাকে রেখে আমি ফোন রিসিভ করবো? এটা কি হয়? নাহিদ, আমি না খুবই লাকি তোমাকে পেয়ে, জানো। আর আমি প্রিন্সেস ডায়নার থেকেও বেশি লাকি। ওনার ওই বিখ্যাত উক্তিটার কথা তোমার মনে আছে? কোনটা? উনি বলেছিল, আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। নাহিদ, আমার এই এক জীবনে এর থেকে চরম পাওয়ার নেই। বাহ, দারুণ একটা উপমা দিলে তো। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো শাহরুখ খান যেভাবে খুঁজেছিল আমি তোমাকে সেভাবে খুঁজবো। শাহরুখ খান যেভাবে কাজলকে খুঁজে বের করেছিল আমি তোমাকে কাজল খুঁজবো। তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে নিয়ে আসবো। তোমাকে যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় আমি তার সিংহাসন দখল করে তোমাকে নিয়ে আসবো, এনে আমার হৃদয়ের সিংহাসনে শুধু তোমাকে বসাবো। আমার হৃদয়ে শুধু থাকবে নীলা নীলা নীলা। ও নাহিদ, তাই হ্যাঁ। তাই তাই নাহিদ। হ্যাঁ নীলা। হাই, আমি নাহিদ। আপনি? আমি রবি, উপরে ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়ে। অ্যাকচুয়ালি আমার বাসায় গ্যাস নেই, তো আমি ভাবলাম আপনাদের বাসায় গ্যাস আছে কিনা একটু খোঁজ নিই। আরে সেসব পরে জানা যাবে, আপনি ভেতরে আসুন। ভেতরে গিয়ে দেখেন কিচেন রুমে গ্যাস আছে কিনা। না না, ওইসবের দরকার নেই, আমি জাস্ট খোঁজ নিতে এসেছিলাম। সমস্যা নেই, আপনি এখানে রান্না করতে পারেন। আপনি আসেন, ভিতরে আসেন। কি ভয় পাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি শুধু জানতে এসেছি যে গ্যাস আছে কিনা। যদি না থাকে তাহলে আমি বাইরে থেকে খাবার অর্ডার দিব। ও, এসব তো আসলে আমি কিছু জানি না। আম্মু তো ওয়াশরুমে, আম্মু জানে। আপনি ভেতরে বসুন, আম্মু আসলে সব জানবেন। আচ্ছা ঠিক আছে, আসছি। আসুন আসুন বসুন। এই নাহিদ, কে এসছে রে? দেখ তো ময়লার বিল নিয়ে আসছে নাকি, বিলটা দিয়ে দিস, স্লিপটা রেখে দিস। মা, তুমি ওয়াশরুম থেকে বের হও, তারপর সব বলছি। আপনি কোন ভার্সিটিতে পড়েন? আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ি। কি বলেন? তাই নাকি? আমিও তো সেখানে পড়ি, এই জন্যই তো বলছি আপনাকে কোথায় যেন দেখেছি। জানেন, আমি বিশ্ব সুন্দরী ক্লিওপেট্রাকে দেখিনি, আপনাকে দেখেছি। কি যে বলেন, আপনি কিন্তু খুব মিশুক আছেন, আর একই ইউনিভার্সিটিতে পড়েন জেনে খুব খুশি হলাম। ইস, আমার কথা শুনে কেউ খুশি হচ্ছে এটা ভেবেই মনের ভিতরে একটা সুবাতাস বইছে। জানেন, আমি না মেয়েদের সাথে কথা বলতে পারি না, নার্ভাস হয়ে যাই, ভয় পাই, কথা গুলিয়ে ফেলি। কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমরা শৈশবে একসাথে ছিলাম, একই স্কুল, একই কলেজ, একই ভার্সিটিতে পড়েছি। যেহেতু আমরা এক ভার্সিটিতে পড়ি, তুমি করতে বলতে পারি, তাই না? আমি আজকে উঠি তাহলে। হ্যাঁ, আজকে আমি আসি। কেন কেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, তাহলে আবার আসবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। জি জি। এই যে কিসের অপেক্ষা?
কার অপেক্ষা? ও আম্মু, ওই নতুন ভাড়াটিয়া মানে হচ্ছে নতুন সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, এটা সেটা। শুনেন, এরকম অনেক সমস্যাই থাকবে। আপনার এই বাসায় থাকতে থাকবেন, না থাকলে চলে যাবেন। কি আবল তাবল বকছে। শোনো মা, আমার ছেলের কথা বিশ্বাস করো না, ও বেশিরভাগ সময় আবল তাবল কি জানি বলে, বুঝলি? গ্যাস চলে আসবে, 1 ঘন্টার মধ্যে গ্যাস চলে আসবে, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে আন্টি, ধন্যবাদ, আমি আজকে আসি তাহলে। আচ্ছা, আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডিটা দিয়ে রাখেন, গ্যাস চলে আসলে আমি টেক্সট করে দিব। এইসবের কোনো দরকার নেই, ওদের নাম্বার আমার কাছে আছে তো, আছে। ও, তাহলে দরকার নেই। আচ্ছা আম্মু, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। ওই যে যখন তখন কিন্তু ছাদে উঠে যাবেন না, আর ছাদে উঠলে আমাকে টাইমটা বলে দিবেন যে কখন উঠছেন। আই নাহিদ, কেমন আছো? আরে শিখা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। জানো, আজকে না তোমাকে খুব মিস করছিলাম। ভেবেছিলাম ভার্সিটি এসে তোমাকে নক দিব। তুমি এত সুন্দর হয়ে গেছো কিভাবে? রহস্য কি বলো তো? থ্যাংক ইউ, কিন্তু আমি আসলে ভালো নেই নাহিদ। হৃদয়টা চৈত্রের খরার মতো শুকিয়ে গেছে। তৃষ্ণার তো তার ভালোবাসা পাবার জন্য, যার জন্য এই সৌন্দর্য, তারই তো কোনো খবর নেই। আচ্ছা, আমি না তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা কি হলো? আর তোমার সিম কয়টা বলো তো? আমি তোমাকে কল দিয়ে পাই না কেন, ফোন অফ বলে? আরে আমার সিম ঘষা লেগে লেগে শুধু নষ্ট হয়ে যায়। তোমাকে ফিডব্যাক দিতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। ফিডব্যাক? কি ফিডব্যাক, তাড়াতাড়ি বলো, আমার কিন্তু একদম ধৈর্য ফুরিয়ে গেছে। আরে আমার বন্ধু সজল, ওর কি ক্যারেক্টার ভালো? একসাথে কতগুলো মেয়ের সাথে সে প্রেম করে জানো? একটা মেয়েকে তো আবার আচ্ছা থাক, সেসব কথা তোমাকে না বলি, বললে আর মন খারাপ করবো। তারপরে তুমি আমাকে এত অনুনয় বিনয় করেছো, এই জন্য ওর কাছে গিয়েছিলাম আমি। কিন্তু ও কিরকম রিয়াক্ট করেছে তুমি জানো? জানলে কি আর তোমার কাছে আমি জিজ্ঞেস করতাম? বলো কি বলছে। না না, সেই কথা তোমাকে আমি বলতে পারবো না। তোমাকে বলার আগেই আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তোমার অনেক কষ্ট হবে শিখা, আমি বলতে চাই না। আমাকে দিয়ে কথা বলতে বলো না। তারপরও আমি শুনতে চাই নাহিদ, প্লিজ বলো। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তুমি আমাকে বলবা। তোমার কথা বলার পরে আমাকে বলে তোর কি মাথায় সমস্যা? শিখা কোনো মেয়ে হলো? আমার পৃথিবী জুড়ে এখন শুধু নবমী। নবমী আমার কলিজা। শিখাকে বলে দিস, শিখার চেয়ে নবমী কোটি গুণে ভালো, রূপসী, মেধাবী। ও এই কথা বলতে পারলো? সেজন্যই এ কথা তোমাকে বলতে গিয়েও আমি বারবার থেমে যাই। আমি অবাক হয়ে যাই শিখা, তোমার মতো এত রূপসী, সুন্দরী, স্মার্ট মেয়ে সজলের মতো একটা ছেলের পেছনে ঘুরে। আচ্ছা, সজল নাই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমার সবসময় পাশে আছি। আমি কি এতটাই অযোগ্য, এতটাই অবহেলিত? আমাকে চোখে দেখো না তুমি? নাহিদ, আসলে সত্যি বলতে তুমি না আমার মুডটা একদম ঠিক করে দিয়েছো। তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? তবে কি আমি তোমাকে মিথ্যা বলেছি? আমি আমাদের ক্যাম্পাসের উঁচু ভবনের ওখানে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে চাই, শিখা শুধু আমার, আমি শিখাকে ভালোবাসি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি উঁচুতে গেলে আমার মাথা ঘুরে যদি পড়ে যায় তাহলে তো মরে যাবো। আর আমি মরে গেলে তো তুমি কষ্ট পাবা। এই জন্যই বলতে চাচ্ছি না। তোমাকে আর বলতে হবে না নাহিদ, আমি বিশ্বাস করেছি। আজকে থেকে আমি শুধুই তোমার। তুমি আমার বন্ধুকে দেখিয়ে দাও সে কি হারালো, তুমি কতটা যোগ্য তাকে বুঝিয়ে দাও। অনুতাপের সাগরে সে ডুবে পড়ুক। আসো আমার বুকে আসো। ওই যে মেয়েটাকে দেখছো না, ওটা হচ্ছে আমার খালাতো মেয়ে। খুব টাউট টাইপের একটা মেয়ে। আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে আমার আম্মুর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে বলে দেয়। দাঁড়াও, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ। এই রবি, আমি না একটা ভীষণ বিপদে পড়েছি, আপনি একটু হেল্প করবেন আমাকে? আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো? আর আপনার ইউনিভার্সিটিতে পরিচিত আর কেউ নেই? আরে পরিচিত আর কেউ থাকলে কি আপনার কাছে হেল্প চাইতাম? প্লিজ একটু হেল্প করেন না। কি হেল্প? ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন না, ওই মেয়েটা আমাকে ভীষণ বিরক্ত করে, সবসময় পেছন পেছন ঘুরে। আপনি তার সামনে গিয়ে বলবেন আপনি আমার খালাতো বোন, আমার আম্মু আমাকে চলে যেতে বলেছে এখান থেকে। তাতে আমার লাভটা কি? আরে একটা মানুষ, আমি বিপদে পড়েছি, আমাকে হেল্প করবেন, আমার লাভ ক্ষতি করছেন আপনি। আচ্ছা ঠিক আছে। বুঝে আসছি 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 আসছি। আই নাহিদ, তোমার কি আরো সময় লাগবে? আমি কি চলে যাবো? নাইট ভাইয়া, খালামণি তোমাকে বাসায় যেতে বলেছে। ও হ্যাঁ, আমার আম্মু আমাকে বাসায় যেতে বলেছে। ভাই চল চল চল। আমি 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 সুইট প্রেমিক। আচ্ছা, আমরা যেহেতু একই ভার্সিটিতে পড়ি, আমরা কি তুমি করে বলতে পারি না? তা বলা যায়। থ্যাংক ইউ। আজকের পর থেকে প্রত্যেক বছর এই দিনটা তুমি দিবস পালন করব। আচ্ছা তাই? তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আমি শুনেছি সুন্দর মানুষের পাশে থাকলে নাকি সুন্দর করে কথা বলা যায়।
আচ্ছা, আজকে থেকে তুমি আমার, আমি তোমার হয়ে যেতে পারি না? সেটা ভাবার বিষয়, আর এত তাড়াতাড়ি তার হয়ে যাওয়া উচিত না, একটু সময় নিয়ে বলবো। নো প্রবলেম। আইনস্টাইনের আপেক্ষিক সূত্র দিয়ে মেপে সময় নাও, কোনো সমস্যা নেই। Sweet প্রেমিক নিন আপনার চা। থ্যাংক ইউ। ওয়েল কিউ। ছেলের কোনো খোঁজ খবর রাখো? ছেলের কি খোঁজ খবর রাখবো? ছেলে কি আমার একার? মনে হয় ছেলে তোমার কেউ না? আমি কি একবারও বললাম আমার কেউ হয় না? তবে দায়িত্বটা তো তোমারই বেশি, তুমি বাড়িতে থাকো, আমি তো বেশিরভাগ সময় বাসার বাইরে থাকি। হ্যাঁ, সব খবর রাখি। ওই যে পেপারে দেখি, তো টিভিতে নিউজেও দেখি, খুন, রাহাজানি, ছিনতাই, কত কি দেখি। আরে আমাদের পাশের বাড়ির জমির ভাইয়ের ছেলে রাজন, ও তো ছিনতাই করে ধরা পড়েছে, ও নেশা করে। আমার ছেলে সম্পর্কে কখনো এই জাতীয় খবর শুনেছো? শুনবেও না। হিরে হিরে, সাক্ষাৎ হীরের টুকরো ছেলে আমার, বুঝলে? সব মায়ের কাছে তার সন্তানেরা সবসময় হীরের টুকরো। খবরে যা দেখি, যা শুনি, বিয়ের দাবিতে 4 সন্তানের জননী অনশন করছে, সেরকম কিছু আবার না ঘটে যেন। এই এই একদম খবরদার, এই জাতীয় আজে বাজে কথা আমার সহজ সরল ছেলে সম্পর্কে একদম বলবে না। আর যদি কখনো বলো, আমরা মা ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। আর তোমার মনে হয় এই ধরনের বাসনা আছে? হ্যাঁ, সাবধান। হ্যাঁ, যদি এই জাতীয় কোনো ঘটনা এই বুড়ো বয়সে ঘটাও না, হাত পা ভেঙে একদম স্ট্রেট গলায় ঝুলিয়ে দিব। এই বয়সে কি আর সেগুলো সম্ভব? আর এক বউয়ের সাথে সারা জীবন কাটাতে হবে, এই থিওরিটা কে আবিষ্কার করেছে? তুমি যেতে চলে যেতে পারো, কিন্তু ছেলেকে টানছো কেন? তুমি গেলে কিন্তু মন্দ হয় না। তুমি থাকলেই বা কি লাভ, আর তুমি গেলেই বা কি লাভ, আর থাকলেও তো কোনো সুবিধা নেই। তুমি গেলে বরং কয়েকটা দিন আমি শান্তিতে ঘুমাতে পারি। ও, আমি থাকলে শান্তিতে ঘুমাতে পারো না? আমি অশান্তি করি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এমন শান্তির ব্যবস্থা করব, দাঁড়াও। বাড়ির সব কটা ফ্যানের লাইন কেটে রাখবো, এসি নষ্ট করে দিব, অন্ধকার করে রাখবো, তারপর শান্তিতে থেকো, আমি চলে যাব, দাঁড়াও। আর কি অবস্থা তোর বান্ধবী? আরে দোস্ত দেখ, 7 সাগর 13 নদী পার করে তারপর আমি তোকে ফোন করছি। কেমন আছিস তুই? সাগর পেরিয়ে তুই আমার খোঁজে বন্ধ থাকবো কি করে বল? ইস, তোরা কতদিন দেখি না রে। আর না, একদিন বাসায় সারাটা দিন থাকবি, আমরা খাওয়া দাওয়া করবো আর অনেক আড্ডা দিব। তুই আমার বাসায় আয়, জীবনে একটা নতুন কাহিনী হয়েছে। কি বল? বয়ফ্রেন্ড? ও মাই গড, কে সে ভাগ্যবান! হ্যাঁ, আর আর বলিস না, আমার বাড়িওয়ালার ছেলে এত কেয়ার করে, এত ভালোবাসে, আর দেখতেও বেশ কিউট। তোর সাথে একদিন সামনাসামনি দেখা করে দেবো, তুই চলে আয়। এখন তো আমার আসতেই হবে, কিন্তু আসার আগে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দে, আমাকে ছবি দেখি কে এসে। ছবি দেখালে তো তুই আসবি না দোস্ত, সামনাসামনি আসবি। ঠিক আছে ঠিক আছে, আমি সামনের সপ্তাহে চলে আসবো, কিন্তু তোকে দেখতে আসবো না, তোর বয়ফ্রেন্ডকে দেখতে আসবো। আর তোর জীবনে কি আসছে বল? আমার জীবনে কে এসছে? কেউ তো একজন আছে, বাট আচ্ছা আমি এক কাজ করি, আমি ওকে নিয়ে আসি সাথে। না, প্রথমবার আসতেছি তো, ওরে না আনি। এইবার আমি আসি, পরের বার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো, তখন তুই, আমি, আমার বয়ফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড সবাই মিলে আড্ডা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর কিন্তু অপেক্ষায় থাকবো, চলে আসিস। আর তোর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমারও খুব ভালো লাগতেছে দোস্ত, কতদিন পর তোর সাথে কথা হয়েছে। আর হ্যাঁ, ফাইনালি দেখাও হইতেছে, তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা হইতেছে। তুই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে তোর অ্যাড্রেসটা দিয়ে রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তোকে লোকেশন সেন্ড করে দেবো। কি ব্যাপার, কার সাথে কথা বলো? তোমার এখন আসার টাইম হলো, আর একটু আগে আসলেই তো আরেকজনের সাথে দেখা করে দিতাম। কি? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। দাঁড়াও, তোমাকে এখনই ভিডিও কলে দেখা করে দিই। নাই, একটু জানাই ব্যাপারটা। বিজি দেখাচ্ছে, কিন্তু তোমাকে কে ফোন দেয়? ও, ওই আমার বন্ধুর গার্লফ্রেন্ড সারাক্ষণ ঝগড়া করে, আমাকে মিটাই দিতে হয়। আমি তো মেয়েদের সাথে কথাই বলতে চাই না। আরে জরুরি কিছু হতে পারে, রিসিভ করো। মেজাজটা কেমন লাগে না? আনন্দ, আমি
শেয়ার করবো একটু এখন ওরা খুঁজে পাইতেছি না। আরে কি জরুরি আমার খুব ভালো করে জানা আছে। শোনো, আমি একটু নিচে যাই, আমার সাথে জরুরি কথা আছে। ওকে ঠিক আছে, যাও, কিন্তু আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য কিন্তু প্রস্তুত থাকবো। তোমার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। শনি থেকে শুক্র এমন করে টুকরো টুকরো দিয়েছি তোমাদের। হে সকালে তাকে যাই, বিকেলে ওকে ভুলেও কেউ যেন পায় না কিছুতে। হ্যালো, নীলা, তুমি আমাকে এতবার ফোন করেছো আর আমি তোমার ফোন রিসিভ করতে পারিনি। ইচ্ছে করছে নিজেকে একদম শেষ করে দিই, কিন্তু আমি দুনিয়া ছেড়ে চলে গেলে তুমিও তো দুনিয়া থাকবে না, এবং তোমার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। নাহিদ, মাঝে মধ্যে না তোমার উপর আমার ভীষণ রাগ হয়। তোমার সাথে যখন আমি কথা বলি তখন রাগ অভিমান সব চলে যায়। তোমার না এটা সবচেয়ে বড় গুণ, জানো? তোমার রাগ আমার স্বপ্নের ঘরে ছারখার, তোমার হাসি আমার হৃদয় ঘরে আলোকবাতি। তাই অনুরোধ, কখনো রাগ বা অভিমান করো না। কার সঙ্গে এত রাগ অভিমান চলছে বাবা? আম্মু, সেসব তোমার না জানলেও চলবে। আম্মু আসছে, আম্মুকে ফোনটা দাও না, দাও না, দাও না, একটু কথা বলি প্লিজ। আরে তুমি আম্মুর সাথে কি কথা বলবে? আমার আম্মু তো চলে গেছে। এই মিথ্যা কথা বলিস কেন? আমি এখানে দাঁড়িয়ে আছি, কে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে? দে দে ফোনটা দে। আরে দে না, দেখি কে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলা। কেমন আছেন আপনি? আপনার শরীরটা ভালো? ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর মন দুটোই ভালো, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি নীলা। আন্টি, ওই যে যমুনা ফিউচার পার্কে যাকে দেখে আপনি বলেছিলেন যে আমি এই মেয়েটাকেই আমার ছেলের বউ হিসাবে বাসায় দেখতে চাই, পৃথিবীর কোনো মেয়েকেই আমার এত ভালো লাগেনি, এই মেয়েটাকে আমার যত ভালো লেগেছে। আন্টি, আমি সেই নীলা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা। আর আমি গত 2 বছরেও যমুনা ফিউচার পার্কে যাইনি। ওই মার্কেটে গেলেই আমার পা ব্যথা হয়, বুঝতে পেরেছো? নাও, তুমি নাহিদের সাথেই কথা বলো, আমি তোমাকে চিনতে পারিনি। হ্যালো, হ্যালো। চামু, কি করলা তুমি এটা? যমুনা ফিউচার পার্কে গেলে সমস্যাটা কি? আরে আশ্চর্য, আমি যমুনা পার্কে আমি যাবো কেন? আমার ওখানে গেলেই পা ব্যথা করে। আর আমি কি জানি তুই কখন কাকে নিয়ে কোন পার্কে যাস? কে রে মেয়েটা? ওই পাসপোর্টের মেয়েটা না তো? আরে আম্মু, এই মেয়ে সেই মেয়ে না, এই মেয়ে অন্য মেয়ে। তোমাকে পরে বলবো, তুমি এখন যাও তো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই পার্কে ঘুরতে 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 একেবারে জুরাসিক পার্কে চলে যা, তারপর ডাইনোসরের সাথে কথা বল। যাকে দেখি লাগে ভালো, এ আমার কি যে হলো, ও মেয়ে তুমি যে আলো, এ মনের দরজা খোলো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটাই বন্ধ করে দিয়েছি। ও ছেলে তোমার মায়াবী হাসি দেখলেই মনে হয় কত ভালোবাসি, তোমার কথা শুনলেই আমার মন করে আনচান, হৃদয়ে কাঁপন ওঠে, এ বুকে লাগে টান। অবুঝ বালিকা, ফেকেরি নাকি? নাহিদ সুইট প্রেমিক। যাকে দেখি লাগে ভালো, এ আমার কি যে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, অপরিচিত মানুষেও আপনার বন্ধু তালিকাতে যুক্ত হতে পেরেছি। সরি টু সে দ্যাট আই এম নট ফেক। প্রেমের রাশি ভালো তাই হয়ে যায় ক্লিক। আমি 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 সুইট প্রেমিক। প্রেমের রাশি ভালো তাই হয়ে যায় ক্লিক। আমি 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 সুইট প্রেমিক। ও ছেলে তোমার মায়াবী হাসি দেখো
দিয়েছি তোমাদের। হে সকালে তাকে চাই, বিকেলে ওকে, ভুলেও কেউ যেন পায় না কিছুতে। হ্যালো নীলা, তুমি এত রাতে ফোন করেছো? এত রাতে ফোন দিছি? তুমি আমার রাতের ঘুম হারাম করে এখন জিজ্ঞেস করতেছো এত রাতে কেন ফোন করছি? তুমি আমাকে মিথ্যা কেন বলছো নাহিদ? হ্যাঁ, আম্মু তো যমুনা ফিউচার পার্কে যাই নাই 2 বছর, তুমি মিথ্যা কেন বললা? সবই তোমার জন্য। এই আধার যেমন জোছনার কাছে চকচকে, তেমনি আমি মিথ্যার আশ্রয় নিয়েছি শুধু তোমাকে খুশি করার জন্য। আমি এক্সট্রিমলি সরি। তুমি যত যাই বলো, আমি তোমাকে এবার ক্ষমা করতেছি না এত তাড়াতাড়ি। না করলে আর কি, এক কাজ করো, তুমি আমার মৃত্যু কামনা করো, তারপরে যদি তুমি খুশি হও। এইভাবে বলো না। শোনো, কালকে সকালে আমার সাথে দেখা করবা। ও কালকে তো অবুঝ বালিকা। আরে অবুঝ বালিকা, কালকে তো তোমার সাথে দেখা হবে না, কালকে আম্মুকে নিয়ে হসপিটালে যেতে হবে, তো তোমার সাথে পরশু দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন। কিন্তু পরশুদিন আমি কোনো এক্সকিউজ শুনবো না। প্রমিস, পরশু তোমার সাথে দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। নাহিদ সুইট প্রেমিক। আমি ওয়েট করতেছি, কতক্ষণ লাগবে তোমার আসতে? তাড়াতাড়ি আসো। সুইট প্রেমিক, সুইট প্রেমিক, হাই, কেমন আছো? সুইট প্রেমিক। চিনতে পেরেছো? আশ্চর্য, আমি আপনাকে চিনব কিভাবে? আর চিনি না জানি না বসে তুমি করে বললেন। জগতের সবকিছু চেনা জানার ভেতরে অন্তর্নিহিত নয়। জ্যোৎস্নার সাথে পৃথিবীর দূরত্ব 3,84,000 কিলোমিটার। পরিচয় তো নেই, কিন্তু তারপরও মানুষ জ্যোৎস্নার কাছে যেতে চায়, তাকে আলিঙ্গন করতে চায়, তাকে পাশে পেতে চায়। বাপরে, আপনি তো অনেক সুন্দর কথা বলেন। সেটা তো বলি। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? কি আর প্রশ্ন করবেন? যে আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ডের জন্য এখানে ওয়েট করছি। সেটা জানি। পৃথিবীতে প্রেম করার জন্য কোনো মেয়েকে সিঙ্গেল পাওয়া যায় না, বিয়ে করতে গেলে মনের মতো পাত্রী পাওয়া যায় না। এই দ্বিধা নিয়ে চলার নামই পুরুষ জনম। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, বলো তো এটা কোন ঋতু? এত কিছু জানেন, এটা কোন ঋতু সেটাই জানেন না, আবার আসছেন সুন্দর করে বাংলা কথা বলতে। এটা বর্ষাকাল। আরে না, তুমি ভুল বলছো। আমার মনে হচ্ছে এটা বর্ষাকাল না, এটা বসন্তকাল। বনবৃক্ষে নতুন পাতার জন্ম নিয়েছে, কোকিলের কলতানে মুখরিত আমার এই হৃদয়। আমার মনে হয় তুমি সেই বাসন্তী, যার উপস্থিতিতে এত সব আয়োজন, মনের ভেতর নতুন নতুন স্বপ্নের জন্ম নিচ্ছে। বাহ, আপনি তো পুরাই একজন কবি। তাকে এই ছেলেকে আমি কিভাবে জানবো কে? হাই বলে বসে পড়েছে। চিমনে জানা হাই দিচ্ছে, হাই করতেছ না, থাকো এই ছেলেকে নিয়েই থাকো। তুমি 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 সুইট দেখলেন, আপনার জন্য আমার বয়ফ্রেন্ড চলে গেল। কবি বলেছেন, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, সে কখনো তোমার ছিলই না। আচ্ছা, আপনি গুছিয়ে এত সুন্দর করে কিভাবে কথা বলেন? সত্যি বলতে কি, আমি না গুছিয়ে কথা বলতে পারি না, তবে আমার সামনে কোনো কাব্যগ্রন্থ থাকলে সেটা পাঠ করতে পারি। এই যেমন তুমি, আমার কাছে মনে হচ্ছে কয়েকটা মহাকাব্যের সমগ্র, যাকে পাঠ করতে শুরু করলে শেষ হওয়ার কোনো সুযোগই নেই। মন খারাপ করো না তো। পৃথিবীতে সে হয়তো তোমার কপালে ছিল, কিন্তু হৃদয়ে ছিল না। আর আমি তোমার কপালেও আছি, হৃদয়েও আছি। এই জন্য হুট করে তোমার সাথে দেখা, তোমার সাথে আজকে প্রথম দেখা, কিন্তু মনে হচ্ছে তুমি আমার জনম জনমের চেনা। তুমি সত্যি বলছো? গ্রীষ্মকালে বিদ্যুৎ কখন আসে কখন যায় বোঝাই যায় না। তুমি আবার তাহলে যাবে না তো? আরে কি বলো তুমি? তুমি আমার হৃদয় আকাশে একটি মাত্র নক্ষত্র। গ্রহগুলো নক্ষত্র ছাড়া থাকতে পারলেও কত ভালোবাসি তোমার কথা শুনলেই আমার আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, তুমি কোথায়? আমি এখানে। ও, তুমি কখনো নক্ষত্র দেখেছো? আমি তো আমার বাসার পাশে চিড়িয়াখানায় দেখিনি, নক্ষত্র কোত্থেকে দেখবো? চলো তোমাকে চিড়িয়াখানা দেখাবো আজকে। হ্যাঁ, আমার ব্যাগ। শনি থেকে শুক্র এমন করে টুকরো টুকরো দিয়েছি তোমাদের। হে
কোথায় তুমি? আমি এতক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে আছি। আরে আমাদের বিল্ডিং এর উপরে ঠাড়া পড়ে একজন মানুষ অজ্ঞান হয়ে গেছে, তাকে নিয়ে হসপিটালে আসছি। কি বলছ? আচ্ছা আমাকে অ্যাড্রেস টেক্সট করো, আমিও আসতেছি। না না, কালকে তোমার সাথে দেখা হবে, বাই। প্রেমের রাশি ভালো তাই এই বকবাজের মালিবাগ সাজাবার যাচ্ছে মানে বকবাজের মালিবাগ সাজাবার যাচ্ছে মানে উস্তাদ ভাই প্লাস্টিক আয় রে আয় বকবাজের মালিবাগ বারান বারান। এই ভাই আপনি মহিলা সিটে বসেন কি? সমস্যা কি? এখানে তো কোনো মহিলা নাই। আরে মহিলা উঠতে কই বলবো? মহিলা যখন উঠবে তখন দেখা যাবে। এই উস্তাদ বারান। এই বকবাজের মালিবাগ সাজাবার যাচ্ছে মানে এই বকবাজের মালিবাগ সাজাবার যাচ্ছে মানে হ্যাঁ উস্তাদ বারান। উস্তাদ বারান বারান। প্রেমের রাশি ভালো তাই কি ব্যাপার, আপনি মহিলা সিটে বসছেন কেন? সমস্যা নাই, সিট খালি আছে তো, আপনি বসেন। আপনি কি আমার জামাই লাগেন যে আপনার বাসা দেবো? সমস্যা কি? বসুন বসুন, সমস্যা কি? পিছনে অনেক সিট আছে, আপনি ওইখানে যান। এখানে কেন বসছেন আপনি? ওঠেন, যান উঠেন। যাচ্ছি। এই মগবাজের ছাত্র রাস্তা মহাখালী বলেন কাকলে বলেন বলেন উস্তাদ বলেন। এই মহাখালী মগবাজার ছাত্র রাস্তা মহাখালী বলেন কাকলে। এক্সকিউজ মি, কোথায় যাবেন আপনি? এই তো একটু সামনে। বাসা কোথায় আপনার? দেখতে চান নাকি শুনতে চান? দেখলে কি আর শুনলে কি? আচ্ছা তাইলে দেখাই। আরে ভাই এ বললো আপনার বাসা কই, তো দেখতে চাইলো আমার বাসা কই দেখতে চাইলো, তো আমি দেখালাম আমার বাসা হয়তো গোলাচিপা ফটুয়া খালি, তো দেখাইলাম। বিরক্ত করে গেল মধ্যে সময় রে। এই মগবাজার মালিবাগ কাকলি বলে রে। এই মগবাজার ছাত্র রাস্তা মহাখালী। আমার বাসা কোথায় দেখতে চান? কই? আমার বাসা ঝিনাইদহের গলাকাটা। এখন তোর গলা কাটাম আমি। তোর গলা কাটাম আমি। হ্যালো, কোথায় তুমি? আমি তো ব্রিজ রোডে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আমি এখানে। Oh my God! আচ্ছা কালকে যে তুমি হসপিটালে ছিল ওই লোকটা কি অবস্থা, মানে উনি কি ঠিক আছে? এই তুমি তো সুন্দর কেন বলো তো? জানো আমি না মোনালিসার হাসি দেখিনি, তোমার হাসি দেখেছি। আচ্ছা তাই নাকি? আমি স্বপ্নে তোমার মতো একজন মেয়েকে খুঁজছিলাম। আচ্ছা তোমাকে না অনেক চিনা চিনা মনে হচ্ছে, তুমি কি বুয়েটে পড়ো? হ্যাঁ আমি তো বুয়েটে পড়ি। আচ্ছা ভালো কথা। আচ্ছা তোমার পরিচয়টা ঠিকমতো বলো তো, ফেসবুকে তো ঠিকমতো চেনা যায় না। আমার নাম হচ্ছে সুহানা, ফেসবুকে যে অবুজ বালিকা ওইটা আমার ফেক আইডি। আমার বাসা সিরাজগঞ্জে, তো এইবার মেডিকেলে চান্স হয়েছে এই জন্য ঢাকাতে আসছি। ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে দেখলাম তুমি ঢাকার ছেলে, সেখান থেকেই কথা বলার আগ্রহটা এসেছে। তুমি কি আমাকে তোমাদের এলাকাটা ঘুরে দেখাবা? আমি তোমাকে 100G গতিতে এলাকাটা ঘুরে দেখাবো। তার আগে বলো তোমার স্পিড কি 100G? মানে ইন্টারনেট দেখো না, 4G 5G। মানে তোমাকে দেখার পরে মনে হচ্ছে আমি 100G গতিতে তোমার প্রেমে পড়ে গেছি। এখন 100G গতিতে তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো এসব? যেটা বলছি সত্যি বলছি। তোর সাথে এতদিন পর দেখো আমার যে কি ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, আর ছবিটাও কত সুন্দর। হ্যাঁ আর জায়গাটা দেখ। নাহিদ তুমি সাক্ষী বা বিয়ের খরচ নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আপাতত তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আই লাভ ইউ। নাহিদ নাহিদ সুইট প্রেমী। তুই নাহিদকে কিভাবে চিনিস? তুই নাহিদকে কিভাবে চিনিস? ও হচ্ছে আমার ওই খালাতো বোন। কি রে কেমন আছিস? আমি তোর খালাতো বোন হলে তোর গার্লফ্রেন্ড কে? নীলা। আমি যদি তোর গার্লফ্রেন্ড তুই এই মেয়ের সাথে কি করতেছিস? হ্যাঁ এই মেয়েকে ফুল দিতেছিলি কেন? আপনারা কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। আমরা তো রাশিয়ান ভাষায় কথা বলছি না, বাংলা ভাষায় কথা বলছি না, বুঝার তো কিছু নাই। এই ছেলে তোমার কি হয়? আমি ওর গার্লফ্রেন্ড। এই এরকম ডাহা মিথ্যা কথা বলো না। তুমি আমার কিসের গার্লফ্রেন্ড? আমি তো তোমাকে চিনি না, প্রেমিত হয় না আমাদের।
কি বলতেছো তুমি? এসব প্রেম হওয়ার আগেই তো তুমি 100 গতিতে আমাকে বিয়ের প্রস্তাব দিছো। ও ওয়াও, এতদিন আমাদের সাথে ডাবল টাইমিং করে এখন তুই ট্রিপল টাইমিং। এত প্রেশার দিও না, প্রেশারে আমার শরীর লো আসতেছে, আমি মনে অজ্ঞান হয়ে যাবো। তুমি 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 সুইট প্রেমী। এই তো জ্ঞান ফিরছে। বাবা আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে বাঁচাও। এই বয়সে একটু একটু এরকম হয়, এটা কোনো সমস্যা না। তবে এটার একটা সমাধান আছে, তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ রে বাবা, বিয়েটা করে ফেল। তোর চরিত্রের যে অধপতন করছে দিন দিন। হ্যাঁ, তোমাকেও ছাড়িয়ে গেছে অলরেডি, বাপকে ছাড়িয়ে গেছে। কি বলছো না বলছো, আমার চরিত্র কি এরকম নাকি? আম্মু, এমনটা আর হবে না, আমি এখন বিয়ে করতে চাই। হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি পাত্রী রেডি রেখেছি, পছন্দ হলে আজকেই বিয়ে। হ্যাঁ ঠিক আছে আম্মু, আমি রাজি। কোথায়? আসো আসো তো মা, আসো। ও নীলা, তুমি? আম্মু, নীলাকে আমার পছন্দ, আমি নীলাকেই বিয়ে করব। আরে একটা পছন্দ হলে হবে নাকি, আরগুলি যাবে কোথায়? এই তোমরা এসো তো, এসো এসো। তোমরা সবাই একসাথে আসছো কিভাবে? হ্যাঁ, তুই এতজনের সঙ্গে চিট করেছিস, কিন্তু আমি মা হিসেবে তো আর চিটার মা হতে পারি না, তাই না? আমার একটা নীতি তো আছে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের সঙ্গে তোর বিয়ে দিব, ঠিক না? সবাইকে? হ্যাঁ। তোমরা কোনো চিন্তা করো না, ওর জ্ঞান ফেরানোর পদ্ধতিটা আমার জানা আছে। আমার কাছে একটা ইলেকট্রিক লাঠি আছে, ওটা শরীরে স্পর্শ করা মাত্রই